ওয়ালাদা মুজারে ইয়াউলিদু। দেখেন এগুলো হলো তালিলের বিষয়, চিকিৎসা তালিল। এখন ওয়ালাদা মুজারে ইয়াউলিদু এটা হয়ে যায় ইয়ালিদু, ইয়াজবর লামজের দালজের, ইয়ালিদু। কিভাবে হয় মনে রাখতে হবে, মাজি থেকে মুজারে করার সময় যদি আলামতে মুজারে এর পরে আরো একটা হরফ ইল্লত চলে আসে, যদি একটা না দুইটা হরফ ইল্লত হয়ে যায়, তাহলে দ্বিতীয় যে বর্ণটা আছে সেটা পড়ে যায়। আলামতে মুজারে থাকতে হয়, কারণ আলামতে মুজারে যদি পড়ে যায় তাহলে আপনার মানে মুজারে আর বোঝা যাবে না। যার কারণে এখান থেকে এই অটা পড়ে গেছে, এটা কি হয়ে গেছে ইয়ালিদু। এইগুলি আপনারা ক্লিয়ার বুঝবেন যদি আমি তালিলের নিয়মগুলি যদি পড়াই। আর এখানে আসলে তালিলের সব নিয়ম পড়ানোটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। জি ইনশাল্লাহ আমরা পাইলাম মাজি থেকে মুজারে কিভাবে কয় এবং কিভাবে আমরা পড়বো ইনশাল্লাহ। ওয়ালাদা এটা আমরা পড়েছি। গতকাল পড়ছে আপনার মাঝের অক্ষর কও, যেমন কওয়ালা, এটা মুজারে ইয়াকুলু, এটা আপনারা পড়ছেন। ইয়াকুলু ইয়াকুলানে ইয়াকুলুন এটা পড়ছেন। মাঝের অক্ষর ইয়া, বায়া, বায়া মুজারে ইয়াবিউ, ইয়াবি, ইয়াবিউ, ইয়াবিউ ইয়াবিআনে ইয়াবিউনা, তাবিউ তাবিআনে ইয়াবিউনা, তাবিউ তাবিআনে তাবিউনা, তাবিঈনা তাবিআনে তাবিউনা, আবিউ নাবিউ। বাস ইনশাআল্লাহ। এবার শেষ অক্ষর কি পড়ছেন? রমায়া মুজারে কি পড়ছেন? ইয়ারমিউ, এটা হবে ইয়ারমি, ইয়ারমি ইয়ারমি ইয়ানে ইয়ারমুনা, ইয়ারমি, ইয়ারমি ইয়ানে ইয়ারমুনা, তারমি তারমিয়ানে ইয়ারমিনা, ইয়ারমিনা। এগুলি যে পড়বেন খুব দ্রুত পড়ার চেষ্টা করবেন। ইয়ারমি রমা, ইয়ারমি ইয়ানে রমা ইয়া, ইয়ারমি ইউ ইয়ারমুনা রমাউ। তার মানে এই যে মাঝে থেকে মুজারে বের করেন যেগুলি পরীক্ষায় আসতেছে, আপনি পরীক্ষায় থাকবে এইভাবে। যেমন মনে করেন আপনি লেখছেন এখানে ইয়ারমি, আপনি আছে মালিকে থাকবে রমা, ইয়ারমি ইয়ানে রমা ইয়া। আমি কিন্তু মানে আগে আলোচনা করেছি ইনশাআল্লাহ। ইয়ারমুনা। জি সে বলেন। রাকিবুল ইসলামের ভিডিওটা অন আছে, উনি বারবার শুধু চলে আসতেছে। এগুলো কি কমন সেন্স নাই নাকি? কিভাবে ক্লাস করে বলবেন? আপনাদের পরিচালিত আছে। জি ইনশাআল্লাহ। এই ওয়াসবির সবরান জামিলা। জি ইনশাআল্লাহ। রমা ইয়ারমি, রমা ইয়া ইয়ারমি ইয়ানে, রমাউ ইয়ারমুনা, রমাউনা ইয়ারমিনা। এইভাবে এইভাবে আমরা চেষ্টা করব এটা এবং ওইটা পড়ার জন্য, কারণ আমাদের মাঝি থেকে মুজারি করতে হয়, মুজারি থেকে মাঝি করতে হয়। জি ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা মানে যে গায়ের সহিগুলি আছে ওই সমস্ত গায়ের সহির মুজারিগুলিও দেখে নিবেন, যেহেতু এটা আমরা গত ক্লাসে আমরা মোটামুটি আলোচনা করেছি, আজকেও আমরা মোটামুটি আলোচনা করেছি। এবার আপনি আসেন শেষক্কর ওয়াও, শেষক্কর ইয়া, শেষক্কর ওয়াও। যেমন এখন দা, দা ওয়া, এটা মুজারি কি হবে? ইয়াদউ, আইন ও পেশো, ইয়াদউ, ইয়াদউ ওয়ানি, ইয়াদউ ওয়ানি। তারপরে ইয়াদউনা, তারপরে তাদউ, তাদউয়ানে, আবার ইয়াদউনা। দুটো একরকম হয়ে যাবে, ইয়াদউনা। জি ইনশাআল্লাহ আমরা এভাবে পড়ে নিব। এবার আপনি আসেন যদি শেষক্কর এক জাতীয় দুইটা হয়, যেমন মাররা, মাররা এটা মুজারি হবে ইয়ামুররু, ইয়া মুররু, ইয়ামুররু, ইয়ামুররানে, ইয়ামুররানে, ইয়ামুররুনা। এইভাবে আপনার ইয়ামরুরনা, ইয়াম র রপে শুরুর নুন জবর না, ইয়ামরুরনা। বাস আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি পেয়ে গেছি। ইয়ামুররু ইয়ামুররানে ইয়ামুররুনা, তামুররু তামুররানে ইয়ামরুরনা, তামুররু তামুররানে তামুররুনা,
তামুরিনা, 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 তামুরানে, তামরুর না, আমুররু, নামুররু। খুব খেয়াল করবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের মোটামুটি শেষ, মুজারে আর লাগবে না। আপনারা শুধু মাজি এবং মুজারিতে বেশি করে পড়ে নেবেন ইনশাআল্লাহ, এই কাজগুলি দেখে নেবেন। আমি আশাবাদী যদি মিজানটা ক্লিয়ার হয়ে যায় এইটুকু, আপনারা অবশ্যই কাওয়ায়েদ মূলক যত প্রশ্ন আছে মানে পুরা প্রশ্নগুলো আপনারা পারবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা মানে মিজানের এই কাজটা এখানে শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা আগামীকাল শুক্রবার আমাদের বিরতি আছে, আপনারা পিছনের ক্লাসগুলি সবগুলি দেখে রাখবেন। আমি আশা করি শনিবার দিন আপনাদের সাথে আমার আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর আজকে যে যারা প্রবাসক আছেন, প্রবাসক ভাইদের জন্য ফিকার যে প্রশ্নটা আমি দিয়েছিলাম, এই ফিকার প্রশ্নের উপর আমি অতি সামান্য কিছু কথা বলবো। আমি প্রশ্ন আপনাদের শুধু দেখা দিব ইনশাআল্লাহ। আর যারা সহকারী পোস্টে আছেন, আপনাদের জন্য আজকে বিকালে অথবা আগামীকাল সকালে অবশ্যই ইনশাআল্লাহ, যদি আপনার হায়াতে বাঁচায় রাখে, আপনারা প্রশ্ন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন কেন এখান থেকে এই আসসালামু আলাইকুম হাবিব ভাই। জি জি ইনশাআল্লাহ, বলেন আপনারা। এই প্রশ্নের উত্তর, ছোট প্রশ্নের উত্তরগুলো যেগুলো মানে আমাদের লিখে দেন, বুঝছেন, ওই যে দাগ টানা খাতা, তো তো দাগের উপর দিয়ে না লিখে যদি মিডিল দিয়ে লিখে দিতেন, অনেক সময় বুঝতে পারছি না লেখাগুলো, মানে আচ্ছা আচ্ছা, দাগ টানা, হ্যাঁ ওই দাগের ভিতর দিয়ে লিখবেন। সাদা খাতায় লিখলে ভালো হয়। জি জি বুঝতে পারছি, কথাটা বুঝতে পারছি। মানে দাগ দেওয়া মার্ক ছাড়া যেগুলি আছে, মানে আন্ডারলাইন ছাড়া যেগুলি আছে, ওইগুলি করার জন্য সমস্যা নেই ইনশাআল্লাহ। আগামীকাল পেয়ে যাবেন। আমি খাতা খুঁজেছিলাম, সাদা খাতাগুলি পাই নাই। আশা করি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম জি ইনশাআল্লাহ। আল হাজুল মাআনাত, এখানে যে অনেকগুলো আছে, শব্দ উল্লেখ করছে, তো অর্থ সহ দিলে একটু ভালো হয়, এটা বুঝতে কষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন আমি একটু আপনাদেরকে আপনারা শুনতে পাচ্ছেন? কি শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, কিন্তু ছোট লাগতেছে চোখে। আচ্ছা আচ্ছা, লেখা তো একটু ছোট ছোট, এই কারণে আছে এমন আর কি। তুমি জি, এখানে একটা প্রশ্ন হইলো আররিফিল হাজ্জা, হাজ্জের পরিচয় দাও লুগাতান ওয়া ইসতিলাহান, শাব্দিক ও পারিভাষিক। ক্যামেরাটা সম্ভবত উল্টা হয়েছে, স্ক্যানটা উল্টো দেখা মানে যায়। আমাদের কাছে ক্যামেরাটা উল্টা দেখাচ্ছে। ঠিকই তো আছে। কি কয়? দেখি তো, একটু ঘুরে দেন তো দেখি অবস্থা। আপনাদের উল্টা তো হওয়ার কথা, আমার এখানে তো আপনার ইয়া না, রেডি আসছে দেখেন। ভাই এটার পিডিএফ দেয়া আছে গ্রুপে, সবাই জি পিডিএফটা জি জি, ওপেন দেখছি। করেন, হুজুর এখান থেকে হ্যাঁ, ধরে ধরে বলুক, আপনারা পিডিএফটা ও ধরেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। জি ভাই, ওকে ঠিক আছে। আর এটা আপনারা সবাই প্রিন্ট আউট করে নেবেন, আপনার পড়ার স্বার্থে এটা সহজ হবে। হ্যাঁ, এটা শুধু হুজুর বলে দিলে আপনারা ওইটা ধরে ধরে পড়তে পারবেন, সহজ হবে ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। জিহাদ কোনো বুঝতে পারছেন এখন? না আমি দেখি সরাসরি। জি, লেখা দেখা গেছে, এখন দেখা যায়। এখন পুরা উল্টা হয়ে গেছে, মানে ঘুরাই দেন, পুরা উল্টে গেছে। আমার কাছে জি ইনশাআল্লাহ। দেখেন, ঠিক আছে। আররিফিল হাজ্জা, আররিফ পরিচয় দাও, এবার ঠিক আররিফ আছে। পরিচয় দাও আল হাজ্জা হজ্জের, লুগাতান শাব্দিক ও ইস্তিলাহান এবং পারিভাষিক। ও এবং আলামান কার উপর, ইয়াজিবু ওয়াজিব হয়, হাজ হজ, হজ কার উপর ওয়াজিব। ও আলামান না, এবং কার উপর না, এবং কার উপর হজ ফরজ না। হালিল হাজ্জু, হজ কি? হালিল হাজ্জু, হজ কি? ওয়াজিবুন ওয়াজিব, আলাল ফাউর তৎক্ষণাৎ, আম নাকি আলাপ তারকি বিলম্বে। উযকুর উল্লেখ করো, ফারাইদাল হাজ্জি হজ্জের ফরজ, ওয়া ওয়াজিবাতিহি এবং হজ্জের ওয়াজিব, ওয়া মামনুআতিহি এবং হজ্জের মাঝে যে নিষিদ্ধ কাজ এইগুলি উল্লেখ করো। সুম্মা অতঃপর বাইন বর্ণনা করো, মাওয়াকিতু হজ্জের মিকাত, ওয়া আকসামুল হাজ এবং হজ্জের প্রকার। আপনারা সহজে খেয়াল করবেন, এখানে অনেক লম্বা প্রশ্ন, কথা ডবল আসছে। আমাদের পরীক্ষায় এত লম্বা ভাই, প্রশ্ন একটা আসবে না। মোবাইল মিউট করেন। এখানে আসবে প্রশ্নের শাখা প্রশাখা, আপনার আসতে পারে আরিফিল হাজ্জা লুগাতান ওয়া ইস্তিলাহান, সুম্মা বাইন মাওয়াকিতুল হজ, মানে হজের পরিচয় দাও, মিকাত গুলি আলোচনা করে, এরকম ভাবে আসবে আর কি, বিভিন্ন শাখা আসবে। যেহেতু এটা আমি নোট আকারে করছি, এখানে পুরো একসাথে করে নিছি,
এবার আপনি আসেন, আপনি উত্তরটা কিভাবে দিবেন? আল মুকদ্দামা মানে প্রথম কথা, ইন্ট্রোডাকশন। এই প্রথম কথা বা ইন্ট্রোডাকশন, এটা সাধারণত সব প্রশ্নই আপনি একটা দিতে পারবেন। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের মধ্যে যে ব্যক্তি সক্ষম, সেই ব্যক্তি যেন মানে হজ্জে যায়, এটা হলো মূল কথাটা আর কি। সাউবাইয়িনু, এখান থেকে আমরা বুঝবো সাউবাইয়িনু, আমি বর্ণনা করব, ইজাবাতাস হুজুর সুয়াল, প্রশ্নের উত্তরটা, ইনশাআল্লাহ যদি আল্লাহ চায়, হুজুর আল্লাহর ইচ্ছায় আমরা প্রশ্নের উত্তরটা বর্ণনা করব। সাউবাইয়িনু, আমরা বর্ণনা করব, ইজাবাতাস সুয়াল, প্রশ্ন উত্তর, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার আপনি হুজুর, আসেন তারিফুল হজ। জি ইনশা বলেন। এখানে হাবিব ভাই এবং আরেকজন, দুইজন ক্যামেরা সম্ভবত আছে, একটা থেকে আরেকটা শব্দ আসতেছে, মানে শব্দটা প্রতিধ্বনিত হচ্ছে। দুইটা ক্যামেরা একটা মিউট করতে হবে। জি জি, আপনারা সবাই একটু সতর্ক হয়ে করেন ইনশাআল্লাহ। জি, সবাই তো এখন এখানে ঠিক আছে। জ্ঞানী মানুষ। জি, এখন ঠিক জি আছে। আচ্ছা জি। তারিফুল হাজ্জি, হজ্জের পরিচয় লিখতে হবে কিন্তু এভাবে, তারিফুল হজ, হজ্জের পরিচয়। এটা আমার নিজের নোট লেখা, আপনাদের ইচ্ছা, আপনারা হয়তো অনেকে অনেকভাবে নোট লিখতে থাকেন। এবার লুগাতান, শাব্দিক পরিচয়। আল হাজ্জু কালিমাতুন ইসমুন, আল হাজ্জু হজ, কালিমাতু ইসিম, ইসমে মাসদার, হজ একটা মাসদারের শব্দ। ও মা আনাহু, আর এটার অর্থ হলো আল ইরাদাতু, ইচ্ছা করা, আল কসদু, ইচ্ছা করা, আর জিয়ারাতু, ইচ্ছা করা। এখানে আমি একটা স্টার খালি রাখছি, সেটা হলো আপনারা একটা ইংলিশ দিতে পারেন, ইংরেজি মানে ওয়ান্ট, ইচ্ছা বা একটা কিছু আপনারা দিতে পারেন, আলহামদুলিল্লাহ। এবার আপনার তারিফুল হজ শারহান, পারিভাষিক সংজ্ঞা কি লেখা আছে? ক্বালা সাহিবু শারহুল বিকায়া, শারহুল বিকায়া কিতাবের লেখক বলেন, ক্বালা বলেন, আর সাহিবু সাহেব বা লেখক, শারহুল বিকায়া কিতাবের, তিনি বলতেছেন আল হাজ্জু হুয়া জিয়ারাতু মাকান, হজ এমন একটি মানে হজ হুয়া একটা জিয়ারতুন, জিয়ারত মাকান, কোন একটা স্থান জিয়ারত করা, পরিদর্শন করা, মাকসুস নির্দিষ্ট স্থান। আপনারা জানেন হজ করতে হলে কাবা, মক্কা, মদিনা মানে আরাফা, বিভিন্ন নির্দিষ্ট স্থান আছে, এগুলো জিয়ারত করতে হয়। ফি ওয়াক্তিন মাকসুস, হজটা হয় মূলত নির্দিষ্ট একটা সময়। এখন এখানে আমি আপনার খালি রাখছি, কেন রাখছি? আপনারা জানেন ফিকা বইয়ের মাঝে হজ্জের অনেকগুলি সংজ্ঞা পাইবেন। যদি আপনি ইচ্ছে করেন, এখানে আপনি একাধিক সংজ্ঞা ব্যবহার করতে পারবেন। যদি আপনার হাতে সময় থাকে, আপনি আরো দুটো সংজ্ঞা দিলেন, আলহামদুলিল্লাহ, এটা আপনার প্রশ্ন সুন্দর হবে। এবার আসেন আলামান ইয়াজিবুল হজ, হজ কার উপর ফরজ, ও আলামান লা, কার উপর হজ ফরজ না। তাহলে আমরা এখানে কিছু শর্ত দেওয়া আছে, এই শর্তগুলি পাইলে হজ ফরজ, আর পাওয়া না গেলে হজ কিনা ফরজ না। এবার যদি কোনো ব্যক্তি, আপনারা খুব খেয়াল করবেন এখান থেকে, যদি আপনি শুধু এভাবে লেখেন আলাল মুসলিমি লা আলাল 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 মুসলিমি লা আলা গায়রিল মুসলিম, যদি এইটুকু লিখে দেন তাইলে উত্তর হয়ে যাবে। খুব খেয়াল করা, আলাল মুসলিমি, হজ ফরজ মুসলমানের উপর, লা আলা গাইরিল মুসলিম, মুসলমান ছাড়া অন্য কারোর উপর হজ ফরজ না। আপনি যদি এইটুকু লেখেন হয়ে যাবে। যদি আপনি মনে করেন দলিল দিবেন, ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই মুশরিকরা নাপাক, ফালা ইয়াকরাবুনাল মাসজিদুল হারাম, তারা মসজিদে হারামের নিকটবর্তী হতে পারে না, হবে না। আপনি দলিল দিলেন। 2 নম্বর কারণ, আলাল হুররিয়াহ, মানে স্বাধীনের উপর হজ ফরজ, লা আলাল আব্দি, বান্দার উপর না, মানে গোলামের উপর না। আপনারা যদি মন চায় দলিল দিবেন, ক্বালা তাআলা যারাবাল্লাহু মাসালান আবদান মামলুকান লা ইয়াকদিরু আলা শাইইন, এটা কোরআনের আয়াত, দলিল আছে, ইনশাআল্লাহ দিয়ে দিবেন। আলা মুকাল্লিফি বিশারঈ, যে ব্যক্তির উপর শরীয়ত প্রতিষ্ঠিত হয়েছে এমন ব্যক্তির উপর। যেমন হাদিসের মধ্যে আসছে দলিল, কামা জা ফিল হাদিস, হাদিসের মধ্যে আসছে রুফি আল কলামু আন সালাস, 3 ব্যক্তি থেকে কলমকে উঠায় নেওয়া হয়েছে, মানে 3 ব্যক্তির উপর কোনো বিধান নাই। কি কি? আনাল নাইম, ঘুমন্ত ব্যক্তি, হাত্তা ইয়াস্তাইকিদা, যতক্ষণ না সে সজাগ হবে, ওয়া আনিল মাবতালা হাত্তা ইয়াবরা, এবং আপনার মানে মাজনুন ব্যক্তি, পাগল ব্যক্তি, যতক্ষণ না সে সুস্থ হবে, আও আনিস সাবি, এবং আপনার শিশু, বালক না, আপনার শিশু ব্যক্তি, হাত্তা ইয়াকবুরা, যতক্ষণ সে বালেগ না হবে, বড় না হবে। এটা আপনার ইচ্ছা, আপনি ইচ্ছা করলে হাদিসটা দলিল দিতে পারেন, যদি না দেন আলা মুকাল্লিফি বিশারঈ। এবার আপনি আসেন আলা সিহা, সুস্থ ব্যক্তির উপর হজ ফরজ, লা আলাল মারিজ, অসুস্থ ব্যক্তির উপর নয়। আপনি এটুকু লিখলেই চলবে। যদি আপনি দলিল দেন কামা ক্বালা তাআলা, যেভাবে আল্লাহ তাআলা বলেন, লাইসা আলা যুআফা, মানে দুর্বলদের উপর, ওয়ালা আলাল মারযা, এবং অসুস্থ ব্যক্তির উপর কি নাই, শরীয়ত নাই।
আলাল বাসারা মানে চক্ষুষ্মান ব্যক্তি, লা আলাল আমা বা উম্মিয়া মানে অন্ধ ব্যক্তির উপর নয়। যদি দলিল দেন আল্লাহ তাআলা বলেন লাইসা আলাল আমা হারাজ, মানে আমা অন্ধদের উপর কি নাই, কোনো বিধান নাই, মানে হজ্জের ব্যাপারে নাই। আলা জাদি আল্লাহ লি লা আলাল করিল, যার উপর জাদ আছে, জাদ বলতে আপনি মানে মক্কা মদিনা থেকে ঘুরে আসার মতো সামর্থ্য আছে, পরিবার চলবে এমন ব্যক্তির উপর। লা আলাল করিল, যার কোনো কিছু নাই ওই ব্যক্তির উপর হজ ফরজ না। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ালা আলাল্লাযিনা লা ইয়াজিদুনা মা ইউনফিকু হারাজ, এটা কোন একটা আয়াত দলিল, ইনশাআল্লাহ আপনার দলিলগুলি দিয়ে দিবেন। এরপরে আপনার প্রশ্ন আসছে, এখানে আসছে আল মুহরিম আলিল মারআ আও যাওজ, মানে মহিলাদের জন্য মুহরিম থাকা অথবা কি থাকা, স্বামী স্বামী থাকা। যেমন হাদিসের মধ্যে আসছে লা ইয়াখলুনা রাজুলুন বিইমরাতিন ওয়ালা তুসাফিরুনা ইমরাআ ইল্লা ওয়া মাআহা মুহাররিম, এই যে আপনার ইমরাআরা সফর করতে পারবে না, ভ্রমণ করতে পারবে না, ইল্লা ওয়া মাআ মুহারিম, যদি মুহারিম না থাকে। আলাল আকিলি লা আলাল মাজনুন, আকেল ব্যক্তির উপর হজ ফরজ, মাজনুনের উপর নয়। যা ফিল হাদিস, হাদিসের মধ্যে আসছে ওয়া আনিল মুবতালা হাত্তা ইয়াবরা, যেটা আমি একটু আগে পড়ছি, আনিল মুবতালা মানে আপনার সুস্থ ব্যক্তি, লা ইয়াবরা হাত্তা ইয়াবরা, তো সুস্থ না হয়। এরপরে আছে রাহিলা, রাহিলা মানে ভ্রমণ ঠিক থাকা। আমনুত তরিক, রাস্তা নিরাপদ হওয়া। আপনার যদি মন চাই এই ব্যাপারে আপনার হাদিস নিয়ে আসবেন, আমি এখানে দুইটা না এনে দেখাইছি যে আপনি এভাবে লিখতে পারবেন, ইচ্ছা করলে হাদিস সহ উল্লেখ করতে পারবেন। এবার আসেন হাদিল হাজ্জু ওয়াজিবুন আলা ফাউর আম আলা তারাকি, হজ কি তৎক্ষণাৎ ফরজ নাকি পরবর্তী সময়ে? অকদ দাখলা ইখতিলাফুল উলামা, এখানে আলেম উলামাদের ইখতিলাফ আছে, আপনারা জানেন। ফুকাহা ফি হাযাল মাসআলা, এই মাসআলা সহসা তিনটা উক্তি আছে। এক নাম্বার আল হাজ্জু মাতলুবুন ফাউর, হজ তৎক্ষণাৎ ফরজ, হজ কি তৎক্ষণাৎ ফরজ। ওহুয়া কওলুল মালিকিয়া, এটা ইমাম মালিকের মত। ওয়াল হানাবিলা, এবং হাম্বলীদের মত। আয-যাহিরিয়া প্রকাশ, আয-যাহির জাহিরীদের মানে মত। দলিল কি ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যদি মন চায় দলিলটা দিয়ে দিবেন। ফিহা কালিমাতু ইস্তিতা, এই বাক্যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই বাক্যে ইস্তিতা অর্থ হলো সক্ষমতা লাভ করা। কাজে যদি কোনো ব্যক্তি সক্ষমতা লাভ করে সাথে সাথে ফরজ, এটা এখানে বলা হয়েছে। আসানি দুই নাম্বার আল হাজ্জু মাতলুবুন তারাকিয়ান, হজ ওইটা বিলম্বেও করা যাবে। অহুয়া কওলু শাফিঈয়া, এটা ইমাম শাফিঈর একটা মতামত, কারণ তিনি একটা হাদিস নিয়ে আসছেন বা দলিল নিয়ে আসছেন। আন্নাল্লাহ আনজালা আয়াতুল হাজ্জি, আল্লাহ তাআলা হজ্জের আয়াত নাযিল করেছেন ফি সানাতি সাদিসাতি লিল হিজরাতি, মানে এটা ষষ্ঠ হিজরিতে নাযিল করছেন, মানে এই হজ্জের আয়াতটা আল্লাহ তাআলা ষষ্ঠ হিজরিতে নাযিল করছেন। ওয়ালাকিন্নান নবী, কিন্তু নবীজি লাম ইয়াহুজ্জা, তিনি হজ করেন না, ইল্লা ফিস সানাতিল আশিরা, তিনি হজ করেছেন আশিরা বা দশম মাসে হজ ফরজ, মানে হিজরি দশমে করেছেন। অথচ হজ ফরজ কত সব ষষ্ঠে, তাহলে ষষ্ঠ ফরজ হয়েছে নবীজি করছেন দশমে, তাহলে বোঝা গেছে বিলম্বে হজ করা কি আছে, বৈধ আছে। এটা ইমাম শাফিঈ আপনার মতামত। তিন নাম্বার হইল আল হাজ্জু মাতলুবুন আলা তারাকি ওয়ালাকিন বিশারত, হজ বিলম্ব করতে পারবেন কিন্তু শর্ত সাপেক্ষে। কি কি? সালামাতুল আকিবা ওয়া আদামুল ফাউত, মানে এক নাম্বার হইল নিরাপত্তাটা খুঁজে বের করা, দুই নাম্বার হজ যেন ছুটিয়া না যায় এই ভয় না থাকা। দলিল ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, ফরাইজুল হজ, হজ্জের ফরজ কি? ইহরাম বাঁধা, এই যে আলী ইহরাম, ইহরাম বাঁধা। এরপরে আপনার উকুফে আরাফা, আরাফায় অবস্থান করা, তুয়াফে জিয়ারত করা, এরকম ভাবে হজ্জের যেগুলি আছে তিনটা, হজ্জের ফরজ তিনটা। এরপরে হজ্জের ওয়াজিব আছে পাঁচটা। কি কি আছে? যে সাই করা, উকুফে মুজদালিফা অবস্থান করা, রমিউল জিমার বা আপনার কঙ্কর নিক্ষেপ করা, এরপর হলক অথবা কসর করা, তোয়াফে সদর করা মানে বিদায় তোয়াফ করা, এটা আপনার হজ্জের কি ওয়াজিব। এখন যদি দলিল দেন আলহামদুলিল্লাহ, আমি দলিলগুলি বলি আপনারা দেখেন। হজ্জের ফরজ ইহরাম, ক্বালা তাআলা ফামান ফারাদা ফীহিনাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, যদি কোনো ব্যক্তি হজ করতে চায়, ফামান ফারাদা ফীহিনাল হজ্জা, যদি কারো ফরজ হয়, ফালা রাফাসা, সে রুফুস করতে পারবে না, মানে ব্যভিচারী গুনাহ এগুলি, অথবা সে সঙ্গম করতে পারবে না, ওয়ালা ফুসুকা, ফাসিকি করতে পারবে না, ওয়ালা আপনার জিদারা ফিল হজ্জি, হজ্জে কি নাই কোনো প্রকার অন্যায় করা যাবে না। উকুফে আরাফা, আরাফায় অবস্থান করা যে হজ্জের ফরজ। ওয়ালা তাআলা, তাআলা বলেন ফাইজা আফাজতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ,
ফাইজা আফাসতুম মিন আরাফাত, এই যে আরাফার কথা এখানে আসছে, এর সংক্ষেপে শেষ করতে হবে আমাকে। তোয়াফু জিয়ারত করা, আল্লাহ তাআলা বলেন ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, তার জন্য বাইতে আতীক তোয়াফ করে। জি ইনশাআল্লাহ আপনার হজ্জের ওয়াজিব সাই করা, যেমন আল্লাহ কোরআনে বলেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। ইন্না সাফা, নিশ্চয় সাফা পাহাড়, ওয়াল মারওয়া এবং মারওয়া পাহাড়, মিন শাআইরিল্লাহ, এগুলি আল্লাহর বিধান। ফামান হাজ্জাল বাইতা, যদি কোনো ব্যক্তি হজ করে, আও ইতামারা অথবা উমরা করে, ফালা জুনাহা আলাইহি, তার উপর গুনাহ হবে না যে আন ইয়াতাওয়াফা বিহিমা, এই দুইটা পাহাড় তোয়াফ করা, এটা আপনার দলিল। এবার উকুফে বি মুজদালিফা, মুজদালিফায় অবস্থান করা, এটা হজ্জের ওয়াজিব। যেমন আব্দুল ইবনে আব্বাস থেকে আসছে, নবীজি বলেন আফাযা মান মিন মুজদালিফা ক্বাবলা তুলুইশ শামসি, সূর্যাস্তের পূর্বে যেন মুজদালিফায় অবস্থান করা হয়। রমিউল জিমার, পাথর নিক্ষেপ করা। কোরআন নবীজি বলেন আল ইস্তিজমার, আল ইস্তিজমার মানে এই যে আপনার রজম করা, এই যে আপনার রমিউল জিমার মানে কঙ্কন নিক্ষেপ করে, ব্যাপারে হাদিসটা আসছে আল ইস্তিজমারু তু বিরু রমিউ আল জামারো, আল জামা আল জামার, এরপর তাওয়াফেশ তু, এটা কিন্তু আমার সিগা। আল হালকু আল কসরু, হলক এবং কসর মানে চুল চাষা অথবা খাটো করা, এটা আপনার হজ্জের ওয়াজিব। নবীজি বলেন বা আল্লাহ তাআলা বলেন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, তোমরা মাথার হলুক করবে মানে চাষবে, অমুকাসসিরিন অথবা কসর করবে, খাটো করবে। তোয়াফে সদর, শেষ তোয়াফ করা। আন ইবনে ওমর قال মান হাজ্জাল বাইতা ফালিয়াকুন আখিরা আহাদিহি বিল বাইত ইল্লাল হাইজ, যাদের হায়েজ নাই তারা যেন আসার সময় আবার হজটা করে নেয় বা জিয়ারত করে নেয়। মামনুআতুল হজ, হজ্জে কি কি করা যাবে না? হজ্জে রফস করা যাবে না, মানে অন্যায় করা যাবে না। সাইদুল বাহার মানে সমুদ্রে কোনো প্রকার মানে মাছ, এগুলি আপনার মানে ধরা যাবে না। আর দাওয়াত আর সঈদ, কোনো আপনার শিকারীকে কোনো প্রাণী দেখায় দেওয়া যাবে না। কসরু সারে, মুস্কাটা যাবে না। লাপসুল খুফাইন, মোজা পরা যাবে না। সাতরুল ওয়াজহি, চেহারা ঢাকা যাবে না। ওর রোয়াস, মাথা ঢাকা যাবে না। এগুলি সব মানে হজ্জের মধ্যে নিষিদ্ধ কাজ। পরে গুসলুর রোয়াস আল লিহিয়া বিল খতমি, মানে খিতমি অথবা আপনার খৈল দ্বারা যে মাথা দাড়ি এগুলি আপনার ধৌত করা যাবে না। আল কুসুক আল ফুসুক, ফাঁসি করা যাবে না। আল ইশারা ইলা সঈদ, কোন প্রকার মানে যারা সঈদ করে শিকার করে তাদেরকে দেখা দেওয়া যাবে না। আপনার কলমুল ইসবার মানে মুখ খাটো করা যাবে না। লবসু সাউবিন মুকিত, মানে আপনার সেলাই করা কাপড় পরা যাবে না। ইস্তিমা আজ-যাইত, ইস্তিমালু আজ-যাইত, মানে এখানে লাম রয়ে গেছে। ইস্তিমালু যাইত, ইস্তিমাল মানে ব্যবহার, যাইত মানে তেল ব্যবহার করা যাবে না। ইস্তিমালু জাফরান, জাফরান বা সুগন্ধি ব্যবহার করা যাবে না। আল জিদাল, হজ্জের মধ্যে জিদাল করা যাবে না। হলক মানে মন্ডল করা যাবে না। নিকা, বিবাহ শাদী কাজ করা যাবে না। মুস্তুর রুআস মানে মাথা, মুস্তুর রুআস মানে মাথার চুল আঁচড়ানো যাবে না। আপনার ফাবতুল ইবিতি মানে বগলের চুল উঠানো যাবে না। এইগুলি আপনার কি হজ্জের নিষিদ্ধ কাজ। এবার আপনি আসেন মাওয়াকিতুল হজ, হজ্জের মিকাত। মাওয়াকিতু হুয়াল মাকান, মাকান যদি পরীক্ষা চলে আসে মিকাত কাকে বলে আমি এটা লিখে দিয়েছি। আল মাওয়াকিতু হুয়াল মাকান, মিকাত এমন একটা স্থানের নাম আল্লাযী ফিহি ইউহরিমু আন-নাস, যেখান থেকে মানুষ ইহরাম বাঁধে বা মুহরিম হয় হজ্জের জন্য অথবা উমরার জন্য। ওয়ালা ইয়াজুজু আত-তাজাউযা আনহু বিগাইরি ইহরাম, ইহরাম ছাড়া যে জায়গা থেকে লড়া যায় না। মিনাল মাহরুমি আন্না মাওয়াকিতুল হাজ্জি সালাসা, মনে রাখতে হবে হজ্জের মিকাত মূলত তিনটা। হজ্জের মিকাত কয়টা? তিনটা। এক নম্বর মিকাত মান কানা মিকাতান মুকিমান বিমাক্কা, কেউ কেউ আছে মক্কায় থাকে, এদের মিকাত মক্কা। মিকাত আহলিল হিল, যারা হিলে থাকে, এটা মক্কার এলাকা, পাশাপাশি এলাকা, তাদের কি মিকাত হলো হিল। এবং এই হিলের পরে যারা আছে, আমরা যারা দূরে আছি, মিকাতুল আফাকি, এটাকে বলে মিকাতে আফাক। মিকাতে আফাক বলতে বোঝায় হিলের বাইরে যারা আছেন তাদের জন্য মিকাত কি? তাদের জন্য মিকাতের বায়ান ও মিকাতুল আফাকি, যারা দূরে আছে তাদের মিকাত হইল যুলহুলাইফা, জুহফা, জাতে ইরাক, ইয়ালামলাম, এরপর করনে মানাজিল। এখানে 5টা মিকাত আছে। তা আমরা চিন্তা করব যুলহুলাইফা কাদের জন্য? এটা আহলে মদিনাদের জন্য। জুহফা কাদের জন্য? আহলে শাম, মিসর, মাগরিব মানে পশ্চিমাদের জন্য। আর জাতি ইরাক কাদের জন্য? আহলে ইরাক ও আহলে মাশরিক, তাদের জন্য মানে পশ্চিমা এবং ইরাকবাসীদের জন্য। ইয়ালামলাম কাদের জন্য? আহলে ইয়ামান ও তাহামা, ইয়ামান এবং হিন্দুস্তান মানে
ভারতীয় তাদের জন্য এটা কিন্তু আমাদেরও মিকাত, কারণ এই মানাজেল মিকাত আহলে নাজবাসী যারা তাদের মিকাত, কুয়েতবাসী যারা এদের মিকাত, ইমারত যারা এদের মিকাত। জি ইনশাআল্লাহ। আকসামুল হজ, হজ্জের প্রকার। হজ আপনারা জানেন 3 প্রকার। 1 নাম্বার তামাত্তু, 2 নাম্বার কিরান, ইফরাদ। তামাত্তু বলতে বোঝায় আগে উমরা পরে হজ। কিরান বলতে বোঝায় মানে দুইটা একসাথে, পৃথক পৃথক, মানে এহারাম না। আর তামাত্তু কাকে বলে? পৃথক পৃথক এহারাম। আর ইফরাদ কাকে বলে? মানে শুধু বড় হজ। এবার আসছে তামাত্তু কাকে বলে? হুয়া আই ইয়াহরিমা বিল উমরা, উমরার নিয়ত করা ওয়াহদাহু, শুধুমাত্র, মিনাল মিকাত, মিকাত থেকে, ফি আশুরিল হজ, হজ্জের মাসে। কেরান কাকে বলে? হুয়া আই ইউহরিমা, ইহরাম করবে, আল ইনসান, কোন ব্যক্তি, বিল উমরা ওয়াল হজ্জি মান, উমরা এবং হজ্জের একসাথে ইহরাম বাঁধা, এটা হলো কেরান। ইফরাদ কাকে বলে? হুয়া আই ইউহরিমাল ইনসান, মানুষ ইহরাম করবে, বিল হজ, শুধু মানে হজ্জের। আর নিহায়া, শেষ কথা, আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইউওয়াফিকুনা, তৌফিক দান করুন, বি আদাইল হজ্জি, হজ আদায় করার, ফি হায়াতিনা, আমাদের জীবনে। আল্লাহ তাআলা আমাদের জীবনে সবাইকে হজ করার তৌফিক দান করুন। জি ইনশাআল্লাহ, এটা ছিল আমাদের হজ্জের ব্যাপারে একটা প্রশ্ন। আর আজকে ইনশাআল্লাহ যারা মানে লেকচার, আপনার প্রভাষক পৃষ্ঠে যারা আছেন, ওনারা পেয়ে গেছেন। সহকারীদের জন্য ইনশাআল্লাহ আজকে আমি একটা প্রশ্ন লিখে দিব এবং এটা আমরা বুঝাই দেব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, তাহলে আজকে আমরা এখানে ক্লাস শেষ করতে যাচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিভ নিউ এতক্ষণ ক্লাস করে যেতে মরে যাবো।